হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম গাইড। আজকে আমরা পড়ব ক্লাস 4-এর জিওগ্রাফি চ্যাপ্টার 8, দ্য ইস্টার্ন স্টেটস অফ দ্য গ্রেট নর্দার্ন প্লেন্স। শুরু করার আগে বলতে চাই, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তার সাথে বেল আইকনটা প্রেস করে নাও, প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তাহলে তোমরা পেয়ে যাবে। তো আজকে আমরা এই দ্য ইস্টার্ন স্টেটস অফ দ্য গ্রেট নর্দার্ন প্লেন্স এই চ্যাপ্টারটা ফুল এক্সপ্লেন করবো ইংলিশ টু বেঙ্গলি। তো চলো টাইম ওয়েস্ট না করে আমরা ঝটপট স্টার্ট করি। দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য গ্রেট নর্দার্ন প্লেন ইজ সিমিলার টু দ্য ওয়েস্টার্ন পার্ট। ইট হ্যাজ ফার্টাইল ফ্ল্যাট ল্যান্ড, বাট ইট ইজ ডিফারেন্ট টু, পার্টিকুলারলি ইন ইটস ক্লাইমেট। গ্রেট নর্দার্ন প্লেনে ইস্টার্ন পার্টটা কিন্তু অনেকটাই মিল আছে ওয়েস্টার্ন পার্টের সাথে, মানে গ্রেট নর্দার্ন প্লেনের ওয়েস্টার্ন পার্ট আর ইস্টার্ন পার্টে কিন্তু বেশ কিছু সাদৃশ্য দেখা যায়। ইট হ্যাজ ফার্টাইল ফ্ল্যাট ল্যান্ড, এর যে জমিটা খুবই উর্বর এবং একদম সমতল, কিন্তু বাট ইট ইজ ডিফারেন্ট টু, পার্টিকুলারলি ইন ইটস ক্লাইমেট, কিন্তু এর যে ক্লাইমেটটা সেটা কিন্তু একদমই আলাদা। ফার্স্টে আসছে কি বিহার। Hi friends, my city Patna is situated on the bank of Ganga. Patna হচ্ছে গঙ্গার তীরে অবস্থিত। Two tributaries join the Ganga just before Patna and two more join at Patna. মানে গঙ্গার যে দুটো উপনদী আছে সেটা এখানে পাটনাতে এসে মিলিত হয়েছে। You can see these rivers on the map. This is why the Ganga here has a lot of silt. এখানে কিন্তু গঙ্গাতে সিল্টের পরিমাণটা খুবই বেশি। ইন দ্য রেইনি সিজন দ্য রিভার্স ক্যারি আ লট অফ ওয়াটার অ্যান্ড দে অফেন ফ্লাড। এই গঙ্গাতে কি হয়, রেইনি সিজনে প্রচুর পরিমাণে জলটা এতটাই বেড়ে যায় যে এখানে কি হয়, বন্যা সৃষ্টি হয়। দিস কজেস আ লট অফ ড্যামেজ, ডিস্ট্রয়িং ক্রপস অ্যান্ড প্রপার্টি। এই বন্যার ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়, ঠিক আছে, অনেক সম্পত্তি ধ্বংস হয়ে যায়। দ্য রিভার বেড অ্যাট পাটনা ইজ ভেরি ওয়াইড। পাটনার যে রিভার নদীটা ওটা কিন্তু যথেষ্ট চওড়া। দ্য মহাত্মা গান্ধী সেতু ওয়াজ বিল্ড অ্যাক্রস দ্য গঙ্গা টু কানেক্ট পাটনা টু দ্য নর্থ বিহার। নর্থ বিহারের সাথে পাটনাকে কানেক্টেড করেছে গান্ধী সেতু। ইট ইজ অ্যান এক্সট্রিমলি লং ব্রিজ। এটা কিন্তু খুবই লম্বা একটি ব্রিজ, মানে এর যে দৈর্ঘ্যটা খুবই বেশি। Most people in Bihar live in villages where farming is the main occupation. বিহারের বেশিরভাগ মানুষজনই কিন্তু ওদের মূল জীবিকা হলো কি ফার্মিং। The farmers of Bihar grow crops like rice and sugarcane on the fertile land created by the silt the river bring down. গঙ্গায় প্রবাহিত যে সিল্টগুলো, যার ফলে এখানকার জমি যথেষ্টই উর্বর হয়েছে। এই উর্বর জমিতে কী কী ফসল খুব ভালো হয়, রাইস আর সুগারকেন। ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ফ্রুটস অলসো গ্রো হেয়ার। বিভিন্ন ধরনের ফলও কিন্তু এখানে ভালো ফলে। আই লাভ আওয়ার ডেলিশিয়াস লিচিস ফর উইচ আওয়ার স্টেট ইজ ভেরি ওয়েল নোন। আমাদের এখানে যে লিচি মানে লিচু এখানে খুব টেস্টি, যে কারণে এই লিচুর জন্য কিন্তু এই বিহারটা খুব বিখ্যাত, মানে বিহারে লিচু খুব বিখ্যাত। পাটনা অ্যান্ড বিহার হ্যাভ ইন্টারেস্টিং হিস্টোরিক্যাল প্লেসেস। পাটনার বিহারে কিন্তু বিভিন্ন ঐতিহাসিক স্থান আছে। দ্য পাটনা সাহেব গুরুদ্বারা ইজ আ হলি প্লেস ফর শিখস। শিখের পবিত্র একটি ধর্মস্থান হলো পাটনা সাহেব গুরুদ্বারা, বিকজ ইট ইজ বিল্ড ওয়ার গুরু গোবিন্দ সিং দ্য 10th গুরু অফ দ্য শিখস ওয়াজ বর্ন। এই স্থানে শিখদের যে 10ম গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং, তার জন্ম এখানেই হয়েছিল, তার জন্মস্থান। এই কারণে এটি খুবই পবিত্র একটি ধর্মস্থান হিসাবে পরিচিত হয়েছে। লর্ড বুদ্ধা লিভড অ্যান্ড পার্চড ইন মেনি প্লেসেস ইন বিহার। লর্ড বুদ্ধা এখানে থাকতেন এবং তার যে ভক্তরা ছিল তাদেরকে কিন্তু তিনি কী করতেন, পার্চড মানে হচ্ছে তাদেরকে শিক্ষামূলক বিভিন্ন জ্ঞান দিতেন, ঠিক আছে, বিহারে বিভিন্ন জায়গায়। মোর দ্যান 200 years ago, এই ঘটনাটা কিন্তু 2000 বছর আগে। One of these is Bodh Gaya, which is visited by pilgrims from all over the world. পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন পিলগ্রিমসে এখানে বোধ গয়াতে আসে, যেটি কিন্তু একটি ধর্মস্থান। We also have ruins at Nalanda where there was an ancient Buddhist university. এখানে
নালন্দার ধ্বংসাবশেষ পাওয়া যায়, যেটা বুদ্ধিস্ট ইউনিভার্সিটি নামে পরিচিত। স্টুডেন্টস ফ্রম মেনি কান্ট্রিজ কেম টু স্টাডি হিয়ার। এখানে কি হয়, বিভিন্ন মানে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এখানে শিক্ষা গ্রহণ করতে আসতো এই নালন্দাতে। ইন নভেম্বর এ হিউজ ক্যাটেল ফেয়ার ইজ হেল্ড অ্যাট সোনপুর। এখানে সোনপুর একটি জায়গা, নভেম্বরে এখানে ক্যাটেল ফেয়ার হয়, মানে গবাদি ক্যাটেল ফেয়ার মানে কি গবাদি পশু, এখানে একটি ওদেরকে নিয়ে একটা মেলা হয়। অফ গঙ্গা অ্যান্ড দ্য গন্ডাকেও এখানে হয়। People from many parts of India come to buy and sell cattle, camels, horses, goats, dogs and cats and also elephants. পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষেরা কেনাবেচা করতে আসে। কী কী কেনাবেচা হয়? এখানে গবাদি পশুদের কেনাবেচা হয়, ঠিক আছে, বিভিন্ন ডোমেস্টিক অ্যানিমালদের কেনাবেচা হয়। আওয়ার ল্যাঙ্গুয়েজেস হিন্দি অ্যান্ড উর্দু আর স্পোকেন হিয়ার, বাট ইউ ক্যান হিয়ার মেনি আদার ল্যাঙ্গুয়েজেস টু। এখানে মেনলি দুটো ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয়, যেটা হলো হিন্দি আর উর্দু। এছাড়াও আরও বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করা হয়ে থাকে। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। ওয়ান অফ আওয়ার বিগেস্ট ফেস্টিভ্যাল ইজ ছট পূজা। এখানে একটা বিখ্যাত উৎসবের নাম হলো কি ছট পূজা। এই ছট পুজোটা কী কারণে পালিত হয়? ইন হুইচ দ্য সান গড ইজ ওরশিপড। সূর্যদেবের পুজো হয় এর মাধ্যমে। ইট কামস সোন আফটার দিওয়ালি। দিওয়ালির পরেই কিন্তু এই ছট পূজা উৎসব পালিত হয়। আদার ফেস্টিভ্যাল সেলিব্রেটেড হিয়ার আর হোলি অ্যান্ড ঈদ। অন্যান্য আরও ফেস্টিভ্যাল এখানে পালিত হয়, যার মধ্যে বিখ্যাত কি হোলি আর ঈদ। দেয়ার আর হ্যান্ডিক্রাফটস হেয়ার টু। বিভিন্ন হাতের তৈরি এখানে জিনিসপত্র পাওয়া যায়। লাইক ইন আদার স্টেটস, অন্যান্য রাজ্যে যেমন পাওয়া যায় এখানেও তেমনি হাতের তৈরি বিভিন্ন ভালো ভালো জিনিস পাওয়া যায়। আওয়ার মোস্ট ফেমাস আর দ্য সিল্ক ফ্রম ভাগলপুর। ভাগলপুরি সিল্কের কথা তোমরা সবাই শুনেছ, সেটা কিন্তু ফেমাস হচ্ছে এই বিহারে। অ্যান্ড বিউটিফুল পেন্টিংস ফ্রম মধুবনী ইন নর্থ বিহার। নর্থ বিহারে মধুবনী পেন্টিং কিন্তু ভীষণ বিখ্যাত। দিস আর মোস্টলি ডান বাই ওমেন। এই কাজগুলো মূলত এই হাতের কাজগুলো কারা করে থাকে? মহিলারা করে থাকে। ওয়ান অফ আওয়ার ফেভারিট ডিশেস ইজ লিট্টি। লিট্টি মানে হলো বেকড বলস অফ হুইট ফ্লাওয়ার উইথ আ স্পাইসি স্টাফিং। কিছু মশলা মানে ভালো মশলা দিয়ে এখানে ময়দা কিংবা আটার মধ্যে স্টাফ করা হয়, যেমন মানে ওর মধ্যে পুড়ে তারপর ওটাকে মূলত লিট্টি বলা হয়। অ্যান্ড চোখা মানে হচ্ছে মানে বিভিন্ন সবজি দিয়ে একটা সুন্দর ডিশ বানানো হয়, সবজিগুলোকে ম্যাশ করে, ঠিক আছে, ওটাকে বলা হয় চোখা। তাহলে লিট্টি মানে হলো এক ধরনের পুর ভরা রুটি, আর চোখা মানে হলো বিভিন্ন ভেজিটেবলের একটাকে বিভিন্ন সবজির মিশ্রণ। উই অলসো লাইক ছাতু, যেটা বাংলায় বলা হয় ছাতু। ওরা ছাতুও পছন্দ করে। হুইচ ইজ আ ফাইন ফ্লাওয়ার দ্যাট ইজ মেড অফ রোস্টেড অ্যান্ড গ্রাউন্ড পালসেস। এখানে ছাতুও লোকে পছন্দ করে, যেটা তৈরি করা হয় ডাল পিষিয়ে, ঠিক আছে। ছোলা, বিশেষ করে ছোলার ছাতুটা খুবই বিখ্যাত ওখানে। দিস ইজ ইটেন বাই মেনি ডিফারেন্ট ওয়েজ। বিভিন্নভাবে এই ছাতুটাকে বিভিন্ন পদ্ধতিতে খাওয়া হয়ে থাকে। এবার হচ্ছে আমাদের কি এলো ওয়েস্ট বেঙ্গল, যেখানে আমরা থাকি। এখানকার সাথে তো তোমরা সবাই পরিচিত, তোমরা সবাই জানো এখানে কোন উৎসব পালিত হয়, কী ধরনের আচার অনুষ্ঠান আমরা পালন করি, কিভাবে কোন ওয়েতে আমরা চলি। দেখো, কলকাতা ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ হুগলি রিভার। হুগলি রিভারের ব্যাঙ্কে হচ্ছে কলকাতা অবস্থিত। এ ব্রাঞ্চ অফ গঙ্গার এটি একটি উপনদী। হুইচ সেপারেটস ফ্রম দ্য গঙ্গা ফার্দার নর্থের থেকে এই কলকাতাকে আলাদা করেছে কি গঙ্গা। ইট ফ্লোজ টু দ্য বে অফ বেঙ্গল as one of the river of huge delta that is formed by the Ganga and Brahmaputra. গঙ্গা আর ব্রহ্মপুত্র তৈরি একটা হিউজ ডেল্টা কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। দ্য মেইন গঙ্গা ফ্লোজ ইনটু বাংলাদেশ। মূল গঙ্গাটা কার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে? বাংলাদেশের ওপর দিয়ে। দেয়ার আর মেনি প্লেসেস টু ভিজিট ইন কলকাতা। বিভিন্ন জায়গা আছে কলকাতাতে বিখ্যাত, মানে কলকাতায় কেউ যদি ঘুরতে আসে তাহলে এই জায়গাগুলো কিন্তু সবচেয়ে আগে ওরা ঘুরে থাকবে। ওয়ান ইজ দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল। তোমরা সবাই জানো কলকাতাতে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল খুবই বিখ্যাত। এই গ্র্যান্ড বিল্ডিং মেড বাই ব্রিটিশ। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল কারা তৈরি করেছিল? ব্রিটিশরা। অ্যানাদার ইজ দ্য বোটানিক্যাল গার্ডেন। আরেকটা বিখ্যাত জায়গা হলো কি বোটানিক্যাল গার্ডেন। উই হ্যাভ টু ক্রস দ্য হুগলি টু গেট দেয়ার। আমাদের হুগলি নদীটা পার করতে হয় ওখানে পৌঁছানোর জন্য। ইট ইজ ফান টু ক্রস দ্য রিভার অন আ ফেরি। ফেরি কি?
ফেরি হচ্ছে একটা বোট সার্ভিস, নৌকা, যার মাধ্যমে আমরা হুগলি নদীটা পার করে আমরা বোটানিক্যাল গার্ডেনে পৌঁছাই। বেশ মজাদার ব্যাপার এটা একটা। এ বানিয়ান ট্রি হেয়ার ইজ মোর দ্যান 250 ইয়ার্স ওল্ড। এখানে একটি অশ্বত্থ গাছ আছে যার বয়স মূলত 250 বছরের বেশি। ইট লুকস লাইক আ স্মল ফরেস্ট। পুরো জঙ্গলের মতো, ছোটোখাটো একটা জঙ্গলের মতো দেখতে লাগে এই গাছটার কারণে। আওয়ার স্টেট হ্যাজ হাই হিলস অ্যান্ড মাউন্টেন্স, অ্যালুভিয়াল প্লেন্স অ্যান্ড অলসো আ সি কোস্ট। আমাদের এই স্টেটে কী কী আছে? হিলস আছে, মাউন্টেন্স আছে, অ্যালুভিয়াল প্লেন্স আছে, আর সমুদ্র তীরবর্তী এলাকাও আছে। ইউ ক্যান সি দিস ইন দ্য ম্যাপ অন পেজ 20। পেজ 22-তে একটা ম্যাপ আছে, সেখানে তোমরা খুঁজে পাবে। ওয়েন ইউ ভিজিট ইউ উইল ফাইন্ড ইট ইন্টারেস্টিং টু গো টু দিস ডিফারেন্ট রিজিয়ন্স। এই বিভিন্ন জায়গায় ঘোরাটা কলকাতায় এসে কিন্তু এর মজাই একটা আলাদা। কলকাতায় এত দেখার জিনিস আছে, সেই জায়গাগুলো দেখে মানে ঘুরে ঘুরে দেখা, এই ব্যাপারটা কিন্তু বেশ মজাদার। ইউ ক্যান ট্রাভেল টু দ্য হিল টাউন অফ দার্জিলিং ইন দ্য নর্থে আছে কি দার্জিলিং, যেটা একটা হিল টাউন নিয়ে পরিচিত, হিল টাউন হিসাবে পরিচিত। এ স্মল ট্রেন অফেন কল্ড আ টয় ট্রেন গোজ ফ্রম দ্য প্লেন্স টু দার্জিলিং। দার্জিলিংয়ে কী দেখি আমরা? দার্জিলিংয়ে গেলেই আমরা প্রথমেই দেখতে পাবো কি টয় ট্রেন। অন দ্য ওয়ে ইউ উইল সি ফরেস্ট, দ্য ট্রি প্ল্যান্টেশন অন হিল স্লোপস। এই টয় ট্রেনে করে যখন আমরা যাই দার্জিলিংয়ে, তখন আমরা কি কি দেখতে পাই? এখানে ফরেস্ট দেখতে পাই, চায়ের বাগান দেখতে পাই, ছোটো ছোটো হিল স্লোপস দেখতে পাই, ধাপ কেটে কেটে যে হিলগুলো সেগুলো দেখতে পাই। দার্জিলিং টি ইজ ফেমাস ফর ইটস সেন্ট অ্যান্ড টেস্ট। দার্জিলিং টি কী কারণে বিখ্যাত? এর যে মানে ভীষণ সুন্দর একটা গন্ধ আর এর স্বাদের জন্য। ইন দ্য আর্লি মর্নিং ইউ ক্যান সি দ্য বিউটিফুল মাউন্ট কাঞ্চনজঙ্ঘা ফ্রম টাইগার হিল ইন দার্জিলিং। তার দার্জিলিংয়ের টাইগার হিল থেকে মানে ভীষণ সুন্দর দৃশ্য মাউন্ট কাঞ্চনজঙ্ঘা তোমরা ভোরবেলা দেখতে পাবে। মোস্ট পিপল লিভ ইন রুরাল এরিয়াস অ্যান্ড আর ফার্মার্স। এখানকার বেশিরভাগটাই তো গ্রাম, তো এখানকার মানুষরা বেশিরভাগই কী জীবিকা এদের? কৃষিকাজ, তাই কৃষকের পরিমাণটা এখানে খুব বেশি। ইন দ্য প্লেন্স সাম ক্রপস গ্রোন আর রাইস অ্যান্ড জুট। এখানে কি মূল ফসলগুলো কী কী? রাইস আর জুট। ওয়েস্ট বেঙ্গল ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রডিউসার্স অফ রাইস, সো উই মোস্টলি ইট রাইস। ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে বেশি পরিমাণে রাইস উৎপাদন হয়, তাই আমাদের এখানে মূল খাবারটা কি? রাইস, ভাত। দ্য ম্যাঙ্গোস অফ আর স্টেট সাচ অ্যাজ দ্য হিমসাগর আর ডেলিশিয়াস। আমও কিন্তু খুব বিখ্যাত, একটা বিখ্যাত আমের নাম, এখানে আরও অনেক ধরনের আম পাওয়া যায়, কিন্তু একটা বিখ্যাত নাম দিয়েছে কি হিমসাগর। উই লাভ ফিশ। আমরা কি খেতে পছন্দ করি? মাছ খেতে পছন্দ করি। এ গ্রেট ফেভারিট ইজ ইলিশ। বিখ্যাত একটি মাছের নাম দিয়েছে, যার নাম হলো কি ইলিশ। অলসো কল হিলসা, যার আরেকটা নাম কি হিলসা, উইচ ইজ কুকড ইন মেনি ডিফারেন্ট ওয়েজ, যেটাকে বিভিন্ন পদ্ধতিতে রান্না করা হয়ে থাকে। উই অলসো এনজয় সুইটস মেড ফ্রম মিল্ক। দুধ দিয়ে তৈরি বিভিন্ন মিষ্টি আমরা খুব উপভোগ করি, ভালোভাবে খাই। ইউ পারহ্যাপস নো অ্যাবাউট রসগোল্লা। রসগোল্লা তোমরা সবাই জানবে, বাট দেয়ার ইজ অলসো সন্দেশ। সন্দেশও কিন্তু পাওয়া যায়। এ সুইট মেড উইথ ডিফারেন্ট ফ্লেভার্স। সন্দেশ কিন্তু বিভিন্ন ফ্লেভারে আমরা এখানে পেয়ে থাকি। ইউ ক্যান সি দ্য ডেল্টা রিজিয়ন ইফ ইউ ট্রাভেল টু সুন্দরবন। তোমরা যদি সুন্দরবনে যাও তাহলে ওখানে ডেল্টা রিজিয়ন খুঁজে পাবে। এ ন্যাশনাল পার্ক এরিয়া উইচ হ্যাভ হার্টস উইথ টাইলড রুফস। যেখানে তোমরা কুড়ে ঘর খুঁজে পাবে, যেখানে টালি দিয়ে ওর রুফগুলো, ছাদগুলো টালি দিয়ে তৈরি। কোকোনাট পামস, বানানা প্ল্যান্টস অ্যান্ড পন্ডস। ওখানে নারকেল গাছ দেখতে পাবে, খেজুর গাছ দেখতে পাবে, কলা গাছ দেখতে পাবে, বিভিন্ন পুকুর দেখতে পাবে। দেন ইউ ট্রাভেল ইন আ বোট অন দ্য নেটওয়ার্ক অফ ওয়াটারওয়েজ ইন দ্য ডেল্টা। তারপর ডেল্টাতে তোমরা বোটে করে ওয়াটারওয়েতে তোমরা যেতে পারবে। পিপল লিভ অন সাম আইল্যান্ডস অফ দ্য ডেল্টা বাট আদার আইল্যান্ডস হ্যাভ ফরেস্ট অফ ম্যানগ্রোভ ট্রিজ। এখানকার যে আইল্যান্ডে এখানে ম্যানগ্রোভ ট্রিজটা খুব বেশি পরিমাণে দেখা যায়। নেক্সট হচ্ছে আওয়ার বিগেস্ট ফেস্টিভ্যাল ইজ দুর্গাপূজা। ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বিখ্যাত প্রধান উৎসব কি? দুর্গাপূজা। এভরি নেইবারহুড হ্যাজ আ প্যান্ডেল হোয়ার গডেস দুর্গা ইজ ওরশিপড। জায়গায় জায়গায় প্যান্ডেল বানানো হয়, যেখানে ভগবান মানে দেবী দুর্গার মূর্তি স্থাপন করা হয়। বেঙ্গলি ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ আর স্টেট, বাট অ্যাজ কলকাতা হ্যাজ পিপল ফ্রম আদার পার্টস অফ ইন্ডিয়া টু, ইউ ক্যান অলসো হিয়ার হিন্দি অ্যান্ড ওড়িয়া।
বাংলাই হলো মূল ভাষা, কিন্তু কলকাতাতে যেহেতু বিভিন্ন রাজ্যের মানুষও বাস করে, এই জন্য তোমরা এখানে এলে কি দেখতে পাবে, হিন্দি ভাষাও শুনতে পাবে, ওড়িয়া ভাষাও শুনতে পাবে। সাম ইন্ডাস্ট্রিজ মেক রেলওয়ে কোচেস অ্যান্ড জুট গুডস। এখানকার কিছু ইন্ডাস্ট্রিজ আছে যেখানে রেলওয়ে কোচ তৈরি করা হয়, পাট তৈরি করা হয়, পাটের বিভিন্ন জিনিস তৈরি করা হয়, যেমন রোপস, স্যাক্স, রোপস মানে দড়ি, স্যাক্স মানে কি বস্তা। দেয়ার আর অলসো স্টিল মিলস ইন দ্য দুর্গাপুর আসানসোল রিজিয়ন। দুর্গাপুর আসানসোলে স্টিলের কারখানা কিন্তু বিখ্যাত। ওয়েস্ট বেঙ্গল ইজ ওয়েল নোন ফর ইটস হ্যান্ডিক্রাফটস, particularly beautifully woven silk and cotton sarees and traditional embroidery called katha. ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন হাতের তৈরি কাজে সুন্দর সুন্দর জিনিস পাবে, সিল্কের জিনিস, কটনের শাড়ি, বিভিন্ন হাতের তৈরি কাঁথা স্টিচ, এগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলে খুবই বিখ্যাত। এই গেল ওয়েস্ট বেঙ্গল। এবার নেক্সট আসছি আসাম। আই লিভ ইন দিসপুর, ইট ইজ ইন গুয়াহাটি। দিসপুর কোথায় অবস্থিত? গুয়াহাটিতে অবস্থিত, হুইচ ইজ লোকেটেড অন দ্য ব্রহ্মপুত্রা, ব্রহ্মপুত্রার পাড়ে অবস্থিত। মোস্ট অফ আসামস মেইন টাউনস আর অন দ্য ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্রের পাড়েই কিন্তু আসামের বড় বড় শহরগুলো অবস্থিত। আসাম ইউজড টু বি আ মাচ লার্জার সিটি। আসাম কিন্তু বেশ বড় একটা লার্জার স্টেট, বেশ বড় একটা রাজ্য। From 1947 it has gradually shrunk in size as the parts of it became the states of Nagaland, Meghalaya, Mizoram and Arunachal Pradesh. 1947 সালে এর বেশি মানে এর যে স্টেটগুলো আছে, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, অরুণাচল প্রদেশ, এগুলো কিন্তু এই আসামের মধ্যেই মোটামুটি পড়ে। নিয়ারলি অল দ্য হিলি রিজিয়নস আর ইন দ্য আদার স্টেটস, বাকি সমস্ত হিলি রিজিয়নগুলো অন্যান্য স্টেটে পড়ে। আসাম ইজ মেনলি আ প্লেন নাও, আসাম কিন্তু মূলত একটি সমতল ভূমি। দ্য ভ্যালি অফ দ্য রিভার ব্রহ্মপুত্র সারাউন্ডেড বাই হিলস অ্যান্ড মাউন্টেন্স। এই এখানকার যে ব্রহ্মপুত্র ভ্যালিটা আছে, রিভারের ভ্যালিটা আছে, এটা মূলত হিল আর মাউন্টেন দিয়ে ঘেরাও করা। ইট ইজ অলসো কল্ড দ্য আসাম ভ্যালি, এটাকে কি বলা হয়? আসাম ভ্যালি বলা হয়। দ্য ব্রহ্মপুত্র ইজ এ হিউজ ওয়াইড রিভার, ব্রহ্মপুত্র কিন্তু বিশাল একটি চওড়া নদী। It has several islands including a very big one, Majoli. এখানে বিভিন্ন নদী আছে, একটি বিখ্যাত বড় নদীর নাম কি দিয়েছে? মাজৌলি। আসাম ইজ আ ভেরি ওয়েট স্টেট অ্যাজ ইট রেইনস আ লট হিয়ার, এটা একটি আর্দ্রতাপূর্ণ অঞ্চল যেখানে বৃষ্টি প্রচুর পরিমাণে হয়। ইন দ্য মনসুন দ্য ব্রহ্মপুত্র অ্যান্ড ইটস ট্রিবিউটারি ক্যারি আ লট অফ ওয়াটার। বর্ষাকালে কিন্তু এখানে যে নদী নালা মানে নদীগুলোতে কি হয়, প্রচুর জলের পরিমাণটা বেড়ে যায়। দ্য আসাম ভ্যালি ইজ অফেন ফ্লাডেড বাই দ্য রিভার, আসাম ভ্যালিতে এই সময় বন্যা দেখা দেয়। ডিউরিং দ্য মনসুন দ্য ব্রহ্মপুত্র ব্যাঙ্কস ক্যান বি 8 কিলোমিটার অ্যাপার্ট। তাহলে এখানকার এই মনসুন সিজনে ব্রহ্মপুত্র ব্যাঙ্কটা কিন্তু মোটামুটি 8 কিলোমিটার দূরত্বে থাকে। দেয়ার আর 4 bridges to cross the river, but in most places people use ferries. 4টে ব্রিজ আছে এই ব্রহ্মপুত্র রিভারটা ক্রস করার জন্য, কিন্তু মানুষেরা ব্রিজের থেকে ফেরিটাই বেশি ইউজ করে থাকে। The 3 Bihu festivals in mid-January, mid-April and mid-October are the most important in Assam. আগের চ্যাপ্টারে তোমরা পড়েছো বিহুর 3টে উৎসবের কথা। যদি কোনোভাবে ভিডিওটা মিস হয়ে গিয়ে থাকে, এখানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিও। তো এখানে এই 3টে বিহু উৎসব পালন করা হয় মিড জানুয়ারি, মিড এপ্রিল অ্যান্ড মিড অক্টোবর রেসপেক্টিভলি। তো এই উৎসবগুলো পালন করা হয় আসামে। দ্য বিহু ইন জানুয়ারি ইজ দ্য হারভেস্ট ফেস্টিভ্যাল, ইন এপ্রিল উই ওয়েলকামস দ্য নিউ ইয়ার অ্যান্ড ইন অক্টোবর when the sowing of paddy is over people celebrate the third bihu and pray for a good harvest and wealth. জানুয়ারিতে মূল বিহুর হারভেস্ট ফেস্টিভ্যালটা হয়, এপ্রিলে হচ্ছে নতুন বছরের আগমনে উৎসব পালন করা হয়, মানে নববর্ষ আসামে। আর তোমার বীজ যে পেকে যে মানে শস্যটা যে পেকে যায়, এবার যে তোলার সময়টা, ওই সময় ওরা উৎসবটা পালন করে অক্টোবরে, যেটা থার্ড বিহু। ঠিক আছে, এই সময় ওরা ভগবানের কাছে প্রার্থনা করে যাতে ওরা ধনে ভরে ওঠে। দেয়ার ইজ ডান্সিং অ্যান্ড উই সিং বিহু সংস ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ, নাচ হয় বিহু সঙ্গীতে, মানে বিহু গান গাওয়া হয় আসামিজ গান, মানে আসামিজ ভাষায় এই গানগুলো গাওয়া হয়।
Some of the musical instruments are made from buffalo horn. Buffalo horn মানে buffalo যে শিং দিয়ে বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস তৈরি করা হয়। Women here wear মেখলা চাদর, এই যে এই পোশাকটাকে মেখলা বলা হয়। ইট লুকস লাইক এ শাড়ি ওয়েন ওন, যখন পরা হয় তখন দেখতে পুরো শাড়ির মতো দেখতে লাগে, বাট ইজ অ্যাকচুয়ালি ইন 2 পার্টস, কিন্তু এটা কিন্তু দুটো পার্ট থাকে। আমাদের শাড়ি তো একটা পার্ট, এটার হচ্ছে দুটো পার্ট থাকে। ইট ইজ ইউজুয়ালি মেড ফ্রম দ্য মুগা সিল্ক, মুগা সিল্ক দিয়ে এই মেখলা তৈরি করা হয়। ফর উইচ আসাম ইজ ফেমাস, এই মুগা সিল্কের জন্য কিন্তু আসাম বিখ্যাত। এ টিপিক্যাল আসামিজ ডিশ ইজ খার, খার মানে খার হলো আসামিজদের একটা বিখ্যাত ডিশ। দ্য প্রিপারেশন ইজ ইন্টারেস্টিং, খাবারটা খুবই ইন্টারেস্টিং। কীরকম বানানোর পদ্ধতিটা কীরকম? বানানা লিভস আর বার্নড, বানানা যে পাতাগুলো সেগুলোকে পোড়ানো হয়, অ্যান্ড দেন ওয়াটার ইজ স্ট্রেন্ড থ্রু দ্য অ্যাশেস। এবার এই সেই পোড়া অংশ দিয়ে, পোড়া অংশের ভেতর দিয়ে কী হয়, জল ঢালা হয়, জলটাকে ছাকা হয়। দিস ওয়াটার ইজ অ্যাডেড টু ইনগ্রিডিয়েন্টস লাইক র পাপায়া, লেন্টিলস অর ফিশেস। মাছ রান্না করার সময় কিংবা কাঁচা পেঁপে, ডাল, এইসবে কিন্তু এই জলটা ইউজ করা হয়। উই ইট দিস ডিশ উইথ রাইস অ্যাট দ্য স্টার্ট অফ আ ট্র্যাডিশনাল আসামিজ মিল। ভাত দিয়ে, ওরা তো মূলত ভাত খায়, তো প্রথমেই এই ডিশ মানে এই তোমার এই যে জলটা ছেঁকে যে ওই জলটা দিয়ে রান্না করা হয়, প্রথমেই ওরা এই ভাতের সাথে মেখে এই পদগুলো খায়। উই হ্যাভ ভেরি ওয়েল নোন নেচার রিজার্ভস, প্রাকৃতিক মনোরমতা এখানে ভীষণ ভালো। দ্য কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ইজ ওয়্যার ইউ ক্যান সি দ্য ওয়ান হর্ন রাইনো, এখানে এক শিংওয়ালা রাইনো এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে ভীষণ বিখ্যাত। ওয়ান্স উই ওয়্যার অন অ্যান এলিফ্যান্ট রাইড থ্রু দ্য পার্ক ওয়েন উই স আ রাইনো মাদার অ্যান্ড হার কাপ, যখন এলিফ্যান্টে করে জঙ্গল পরিদর্শনে বেরোনো হয় তখন এই রাইনোগুলোকে দেখা যায় তাদের বাচ্চাদের সাথে। অ্যানাদার ফেমাস স্যাংচুয়ারি অ্যান্ড ন্যাশনাল পার্ক ইজ মানাস, আরেকটা ফেমাস ন্যাশনাল পার্কের নাম কি? মানাস। সাম রেয়ার অ্যানিমালস লাইক দ্য গোল্ডেন লাঙ্গুর আর ফাউন্ড হিয়ার, আরেকটি মানে রেয়ার অ্যানিমাল বলতে যে অ্যানিমালগুলোকে খুব কম দেখা যায় এরকম একটি অ্যানিমাল হলো কি এখানে লাঙ্গুর। উই হ্যাভ মেনি টি গার্ডেন্স, এখানে চা বাগান অনেক আছে। আসাম ইজ আ মেজর প্রডিউসার অফ টি, এখানে চা বেশি খুব ভালোভাবে উৎপাদন করা হয়। লটস অফ পিপল ওয়ার্ক ইন দ্য টি ইন্ডাস্ট্রি, চার কারখানায় অনেকে কাজ করে। রাইস ইজ দ্য মেন ফুড ক্রপ, প্রধান মূল ফুড ক্রপ হলো রাইস, বাট জুট অ্যান্ড ফ্রুটস সাচ অ্যাজ অরেঞ্জেস অ্যান্ড পাইনাপেলস আর অলসো গ্রোন হিয়ার, এছাড়াও এখানে জুট, অরেঞ্জেস, পাইনাপেলস এগুলো খুব ভালো উৎপাদন হয়। আসাম অলসো হ্যাজ আন্ডারগ্রাউন্ড অয়েল অ্যান্ড গ্যাস, আসামে কিন্তু আন্ডারগ্রাউন্ড অয়েল আর গ্যাস পাওয়া যায়। পাইপলাইন্স ক্যারি দ্য অয়েল ফ্রম দ্য আউটফিল্ডস অফ রিফাইনারিজ ইন আসাম অ্যান্ড বিহার ওয়্যার ইট ইজ মেড ইন্টু ডিজেল, পেট্রোল অ্যান্ড কেরোসিন, এখানে তেল শোধনাগার আছে, ঠিক আছে। আসাম বিহারে তৈরি হয় ডিজেল, পেট্রোল আর কেরোসিন। আর আচ্ছা যাক, তো এই গেল তোমাদের আজকে চ্যাপ্টার 8 দ্য ইস্টার্ন স্টেটস অফ দ্য গ্রেট নর্দার্ন প্লেন। জানি চ্যাপ্টারটা একটু বড়, তবু একটু ধৈর্য ধরে শুনো, তাহলে তোমরা বুঝতে পারবে পুরো চ্যাপ্টারটা। তো আমি নেক্সট ভিডিওতে এর এক্সারসাইজ, ইনসাইড কোয়েশ্চেন অ্যান্সার সব আমি আলোচনা করব। তো আগের ভিডিওগুলোর মধ্যে কোনোটা যদি মিস হয়ে গিয়ে থাকে সাবজেক্ট ওয়াইজ ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট করা আছে, তোমরা ভালোভাবে দেখে নিও, ওখানে চেক আউট করো। আশা করি তোমরা সবকটা ভিডিও ওখানে খুঁজে পাবে এবং বুঝতে পারবে। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, লাইক কমেন্ট শেয়ার করে মোটিভেট করো। তো চলো আবার দেখা হবে, আজকে এইটুকুই, বাই, টেক কেয়ার।